বাইরবো ফোন ধরো না, তোমার সকালেই তুমি ফোন দি। দোকানে তো কি হয়েছে, দোকানে আমি কি কাস্টমার না? তোমার সব কাস্টমার, তুমি কি আমি কি টাকা দিই না নাকি? কইবে কচু কইবে ওই হনো লিঙ্ক যা দিলা ইহা তো সব দেখা হয়ে গেছে। আর নতুন কি আছে? হ্যাঁ হে পরের 17টা হ্যাঁ দেখছি, সব শেষ, সময় লাগাবে। ওই আয় না তো, আমি তো এই ব্যান হইতে দেখতেছি ঘরে ঘরে খালি, আর নতুন কিছু নাই এর মধ্যে, সব দেওয়া হয়ে গেছে, তুমি করো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, দাও, আমি তোমার বিকাশে টাকা দিয়ে দিতেছি। হ্যাঁ বিকাশে আমি তোমার আবার 200 দিতে আসি, তুমি আবার গোটা 50 দাও, বাংলা টাংলা এই, হ্যাঁ বাংলা নাটক টাটক মিলেই আর কি সব দাও। ঠিক আছে, সময় কাটে না তো। কেমন আছো ছোট ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমেদারি যাওয়ার ছিলাম। কও কি হারাম খোরডাই? এটা কেমন কথা কইলেন ভাই? আর বেটা ইয়ের কি করছি তোর লাগে ফাজির বাচ্চা, ইয়ের কি বোঝো না ভাই? আপনি যে কি কোন, যাই হোক শোনেন, কামের কথা কই। কও। বিষয়টা হয়েছে কি ভাই, শুনে খুব আনন্দিত হবে, নতুন একটা ফোন কিনছি, আইফোন। মাশাআল্লাহ, বিড়ি খাও? এটা কোনো কথা কইলেন ভাই? মোবাইল কিনছি, আপনি কইবেন মিষ্টি খাও। আপনি যদি বলেন যে ঝোল মিষ্টি খাবো, আপনাকে আমি ঝোল মিষ্টি খাওয়াবো, কিন্তু আপনি বিড়ি খাইতেছেন, এটা কেমন কথা বুঝলাম? যে যেটা খাইয়ে মজা পায়, মিষ্টি আমার মনে সুক্ষ লাগে, বিড়িটা আমি ভালো খাই, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো, এই আর কি। আরে বিড়ি খাইবে না নেন, শোনেন আসল কথাটা কই। কও। এই যে মোবাইলটা কিনছি কিন্তু একটা মহৎ উদ্দেশ্যের লাগিয়া, কারণ এই মোবাইল দিয়ে ভিডিও করিয়া কন্টেন্ট বানাইয়া ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গায় ছাড়িয়া যে টাকা ইনকাম করা যায়, আপনি কি সেটা জানেন? কই হ্যাঁ, তো আমার কেউ কইলে না, মেম্বার লাগতে আমার লাগবে নিয়ে দেওয়া হয়েছে, মেম্বার তো এই ব্যাপারে আমার কোনো কথা কয় না, আমার টাকাটা কাট। আরে ভাই বিষয়টা তো এরকম না, আপনি ভুল বুঝতে আছেন। এখানে তো মেম্বার চেয়ারম্যানের কোনো হাত নাই। এটা হচ্ছে যারা ভিডিও করে ফেসবুকে ছাড়বে টাকাটা হেরাই পাইবে। কারণ আপনি যদি ভিডিও করে চালাইতে পারেন, ছাড়তে পারেন, এটা হচ্ছে আপনিও ভালো ইনকাম করতে পারবেন। এখন শোনেন আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমি এই যে ভিডিও বানাইয়া ফেসবুকে ছাড়বো, এখন প্রথমে আমরা টার্গেট করছি যে আমি একটা ইন্টারভিউ নিব, মানে সাক্ষাৎকার। আপনারা কিছু প্রশ্ন করবো, এই প্রশ্নের আপনি উত্তর দেবেন, কি পারবেন না? পারবো না, আমি পারবো না কি তুমি হেয়ে কও, আমি সব পারবো, কিন্তু আমার তুমি দেওয়া। এই আমাদের মেইন পয়েন্টে আইছেন। শোনেন আমরা লাগবে কি কোন বাজেট আছে? আমার তুমি কি দেবা, তুমি আমার প্রত্যেকটা ইন্টারভিউ নেবা, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি আমার 1 প্যাকেট বিড়ি দেবা, সেটা আকিস বিড়ি হোক, পাঞ্জাব বিড়ি হোক, আলম বিড়ি হোক, কারিগর বিড়ি হোক, সুলতান বিড়ি হোক, যে বিড়ি হোক, আমার কোনো সমস্যা নেই। আরে ভাই আপনি বারবার বিড়ির মধ্যে যান কি লেগে? আমার জন্য তো আমি সিগারেট বরাদ্দ রাখছি, 1 প্যাকেট সিগারেট। সিগারেট আমার লাগবে না। আচ্ছা তুমি দিও, সিগারেট দিও, তোমার সিগারেট আমি দোকানে দিই, আমি এই বিড়ি কিনে নিলাম, আর তুমি সাক্ষাৎকার শুরু করো। যাই গান শুরু করমু? শুরু করো তাইলে। যাক তাহলে বিসমিল্লাহ কই। দাঁড়াও, শুরু করো। বিসমিল্লাহ কই শুরু করি? কও বিসমিল্লাহ কও। কখনো ভালো কথা শুরু করার আগে কোনো ইংরেজিতে কোনো প্রশ্ন আমার করবা না, আজকাল বেশি বিরক্ত লাগে। ওই যে করবা, এরপর দেখা তুমি খারাই রয়েছে, মুই বাতাসের লাগ মিলে গেছি। ইংলিশ কি লিখে জিগামু? আমি আমরা সমসাময়িক বিভিন্ন প্রশ্ন আপনাদের উত্তর দেবেন। শুনেন বিষয়টা হইছে আগামী নির্বাচনে আপনি কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, নাকি জাতীয় পার্টির সরকার, নাকি আদার্স কোন সরকারকে? কোন সরকারকে আপনি ক্ষমতা দেখছেন এটা আপনি বলেন। কোন সরকারের কথা কমু? লতিফ সরকার হইলে ভালো হয়। লতিফ সরকার কেডা? লতিফ সরকারের তুমি চেনো না? ওই যে বাউল যে বেহালা বাজাইয়ে গান গায়, ওনার গান কিন্তু মারাত্মক গান, কালিকল যে লড়িয়ে যায়, সোহের পানি পরে বেদিকে, জানো? আপনি ভাই বিষয়টা বুঝতে পারেন না, আমি এই সরকারের কথা কই না, আমি কইছি যে আগামী যে নির্বাচনটা হইবে, এই নির্বাচনে বাংলাদেশে আপনি কোন সরকারের ক্ষমতায় দেখতেছেন, আমি এইটা আমার বুঝতে চাইছি, এইটা কোন? হ্যাঁ, যে মনে করে এই বেহারা তো আমাকে রক্তের কোন আত্মীয় স্বজন না, রক্তের আত্মীয় স্বজন হইলে একজনের কথা কওয়া যায়, এখন যেহেতু আত্মীয় স্বজন না, একজনের কম, একজনে খুশি হইবে, একজনে বেজার হইবে, দরকার আছে ফাওয়া কামে কথা হইলে হ্যাঁ গোবর দিয়ে আবার দেখা গেছে রক্তের আত্মীয় স্বজন না, এরপর যদি এটা আওয়াজ আওয়াজ থাকতে আমাকে উভয় পরিবারে যে হ্যাঁ আমাকে বাড়ি আই লয় খাই লয়, বা আমরা হিসাব বাড়ি যাই খাই লই, একটা আত্মীয়তা নইলে একটা রিক্ততার একটা সম্পর্ক আছে, তাইলেও একটা কথা কওয়া যায়। এখন এখানে আওয়াজ যাওয়া নাই, খাওয়া নাই, এখানে আওয়াজ যাওয়া না থাকলে আত্মীয়তা থাকে? ফাওয়া কামের মধ্যে আমারে হামদাইও না। তুমি যদি কও এলাকায় মেম্বার ক্যারে পাল্টান লাগে বা ক্যারে দেখতে চাই, সেই কথা কইলে আমি কইতে পারি যে আমাকে রশিদ মেম্বারের পাল্টাও,
কারণ রশিদ মেম্বার এক লাগে 35 বছর ধরে মেম্বার ইয়ারে এবারে অভ্যাস খারাপ লাগে কিন্তু বয়স হয়েছে এই কারণে। ভাই আমার এগুলো জানা লাগবে না, আমার ওই সরকারটাই জানতে হবে, আপনি কইতে পারবেন এটা? না ওরম কথা কইয়ে ভাও ইয়ে দিলাম না, তুমি বেরিয়ে দেবা। বিড়িটা দিমু কেমনে কোন? আমি তো আমার লাগে বিড়ি সিগারেট বাজেট রাখছি, আর আপনি যদি আমার ইন্টারভিউ সঠিকভাবে না দিতে পারেন তাহলে কি পুরস্কার দেওয়া যাবে? তুমি কইছো তুমি আমার লাগে, আমি তোমার বড় ভাই না? বড় ভাই ঠিক আছে, আমি বিড়ি সিগারেট খাবো, এটাও সমস্যা না, কিন্তু আমি যে বিষয়টা লই নাম সেটা তো আপনি কইতে পারেন না ভাই, আমি কেমনে দেবো? না ও কথা আমি কম কেমন, একটা মানুষের লাগে সম্পর্ক না থাকলে কয় কেমন। তুমি বিড়ি লাগবে না তো তোমার বিড়ি দাও, বিড়ি দাও, তুমি আমি তোমার বড় ভাই। বিড়ি আমাদের নাই, সিগারেট লই ঘুরি ভাই, বিড়ি নাই আমাদের। বিড়ি নামের পারবো না ভাই, সরি, আপনি পারেন না বিষয়টা। যদি পারেন আমার জন্য বিড়ি আবার বাজেট হবে, আপনি ভাববে দেখেন, আপনি বাসায় গিয়ে চিন্তা ভাবনা করে দেখেন, ভাবির লাগে দরকার আলাপ আলোচনা করেন যে কোন সরকার হইলে আপনার জন্য ভালো হয়, আপনি দুইটা ডাইল ভাত খাইয়ে ভালোভাবে থাকতে পারবেন। এটা যদি আপনি বলতে পারেন আমাকে, আপনি বললেন, আসি আবার আপনার ইন্টারভিউটা আমি নিয়ে আপনার 1 প্যাকেট সিগারেট বিড়ি দিয়ে যাবো। দেবা না? বলতে পারলে দেবো। ঠিক আছে, আমি সালে আসবো শ্বশুর বাড়ি যাই, আগে শ্বশুর বাড়ি মানুষ লাগে আলাপ করলে হেরা যেটা করবে এইটাই আমার কথা। তাই তুমি যাও ওর বাড়ির মানুষের লাগে যাও। চাচা আমের দ্বারে আইসি, আমার লাগে গুরুত্বপূর্ণ একটু কথার কাম আছে। গুরুত্বপূর্ণ কথা পরে, আগে একটা বিড়ি দাও। এটা কোনো কথা কইলেন বাবা? আমার বয়স, আমার পোলার বয়সী বয়স, আপনি যদি আমার দ্বারা বিড়িছেন। এ হনো, যে পোলা বানে উঠতে বইতে পারে হ্যাঁ আমি সম্মান দিয়ে কথা কই, আমি সম্মান দিয়ে কইছি আমার একটা বিড়ি দাও। বাবা আমি বিড়ি খাই না বাবা। আচ্ছা না খাইলে নাই, আর কি কামাই সেই কও। বিষয়টা হয়েছে কি কাকা, আমি আপনার একটা ইন্টারভিউ নেবো, আপনি সেইখানে মত দেবেন। এবারে কি কইলি? এ বেদবেন না, কি কথা কইলি? আয় তোর বাইর বসি বস, বদমাইশ, অসভ্য। আরে বাবা আমি হেই মতের কথা কই নাই। তুই কি মতের কথা কইছ? এ বাংলা মতো কর, ইংলিশ মতো, মত তো মতি। তুই আমাকে মত একা চুপড়াই দাঁড়াই দিব। আরে কাকু আপনি হুতো জায়গায় বলবো দিয়েছেন, আমি আমরা বুঝেছি যে আমার ইন্টারভিউ আমি নিমু যখন আমার তো আমি কিছু প্রশ্ন করবো, আপনি এই প্রশ্নের উত্তরগুলো দেবেন, মানে আমার মতামত আপনি জানাইবেন, আমি হেইয়ে কইছি বাবা। ও তাই তুমি হ্যাঁ আমার বুঝেই কবা না, আমার তো এমনি তাল্য মূল্য গরম হয়ে গেছে। আমরা যে বুঝেই কব, আপনি এই সময়টা দিয়েছেন কন্দি। যাই হোক, তাই এখন কিরম কি? এখন বিষয়টা হচ্ছে আমি মোবাইল ধরবো আমার সামনে, আমরা কিছু প্রশ্ন করবো, আমরা এই প্রশ্নের সঠিক উত্তরগুলো খালি আমার কইবেন। তাহলে একটা কামড়ি, আমি বাসায় যাই লঙ্গিটা খুলে তুই। আমি লঙ্গি খুলতে যাবেন কিন্তু। আরে পাগল বোঝে নাই, আমি এই লঙ্গিটা খুললে একটা প্যান্ট পিনতে আমু, একটা ভাবসাব আছে না, ইন্টারভিউ। ওরে বাবা আমার হাতে প্যান্ট পেঁধা লাগবে না, আমার লঙ্গি আমি হালাই দিব মনে। এই এই আবার একটা বেয়াদবি করলা, তোমার কিন্তু শনিতে পাইছি আমি দেখছি। তুমি আমি মুরব্বী মানে তুমি আবার লঙ্গি খুলতে কেনা? আপনি কিন্তু কাকা আবার ভুল বুঝতে আছেন। আমি বুঝাইছি আমি যখন ভিডিওটা এডিট করবো কম্পিউটারে, সেই সময় আমার ওই লঙ্গির কুল কাটতে হালাই দিয়ে খালি গেঞ্জির কুল রাখি দেবো, বোঝেন না বিষয়টা? যাই হোক, যা হালা হালাও লঙ্গি হালাও, আবার ওই জামার দিকে খেয়াল রাখো, আবার জামা হালাই দিও না। বাবারে আমার জামার জায়গায় থাকবে, ও জামা আমি হাত দেবো না। শোনেন এখন ইন্টারভিউতে যাই, আমরা যা জিজ্ঞাবো আপনি খালি উত্তর দেবেন, সহজ জিনিস। সহজ জিনিস আমি করতে পারি। শোনেন এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনে আপনি কোন সরকারকে ক্ষমতায় চান? এ হনো মেয়া, আমি খাইতে বিটতে খাই, কোন সরকার আমার চাউল কিনে দে না, নিজের কামাই নিজের করে খাওয়া লাগে, বুঝছো? যে সরকার আয় এই সরকারই আমার। তারপর আপনার একটা চাওয়া পাওয়া থাকে না, একটা পছন্দ আছে না? হনো, কোনো উল্টা পাল্টা কথা আমার কবা না। তোমার যদি কাম চাই কামে যাও, আমার কাউরে বাজাইছ না, আমার কাউরে বাজাই এবার আঙ্গুল চুবা না, অত পাগল আমি না। আচ্ছা আপনি বোঝেন না তোর বোঝার গুল্লি মারি। বুঝলাম না, ভালো কাউরে বললাম তো, যার দ্বারা জিগে হেই পিছলে কাটে, তাহলে আমি ইন্টারভিউ নিমুকে আর ফেসবুকে আমি দিমু। কাকু আমাদের আইসি কি লিখে জানেন, আমার কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ আপনি এই বেশিরভাগ সময় দিয়ে আপনি ইন্টারনেটে থাকেন, এইলে গাড়াগাড়ি করেন, এটা কিন্তু খুব ভালো লাগে আমার। হ্যাঁ, ইন্টারনেটে না থাকলে এই যে সারা পৃথিবীতে কত কিছু হয়ে যাইতেছে, এই খোঁজ খবর না রাখলে জাতির উদ্দেশ্যে এগুলো বলবে কেনা, আমি তো খোঁজ খবর রাখি। সেটাই, তবে মাঝে মাঝে যে ফেসবুকে বিভিন্ন জিনিস শেয়ার দেন তো, ওগুলো দেখতে একটু লজ্জা লাগে, যদিও তারপরও ভালো লাগে আপনাকে আমার। কি আমি যে চাপ দিয়ে দিলে তোমাকে সামনে যায়? আপনি ফেসবুকে একটা জিনিস শেয়ার দিলে আপনার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাই দিয়ে ওটা পৌঁছেই যায়। যদিও আপনি আল্লাহ এরকম অনেক মুরব্বী দেখছি এলাকায়, অনেক কিছু সময় অনেক কিছু না বুঝছে চাপ দিয়ে শেয়ার দিয়ে দেয়। যাই হোক, কারণ যাই হোক, তুমি কি লেগে সেই কও, কুসুম কথা কও। হয় কাকু, আমি আসল কথাটাই কইতেছি। বিষয়টা হয়েছে আমার ওই ইন্টারনেটে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের লাগে আমি করে কি জানেন, আমি বিভিন্ন জায়গায় দিয়ে জনমত নিই, কারণ আমার জনমত নিতে আইছি, আপনি আমার জনমত দেবেন আমারে। যাই হোক, তুমি আসলে কোনো সময় আও না, দাবি দয়া করো না, কইছো একটা কথা, যদি আমি সমস্ত আবিজবি খাই না, তাই এই জনমতের বোতল কয়টা? ও আপনারা তো সবাই এক ধরনের, আমরা যদি এরকম কথাবার্তা কন হলে আমরা কমে যাবো কন। আমি ওই মদের কথা কই না, আমি জনমত, মানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চামু, আপনি সেটার উত্তর দেবেন, সেইটার জনমত আমি বুঝেছি বাবা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, মানে আমি কথা কমো তুমি নেবা, আগে বুঝেই কবা না। যাই হোক, তুমি কি নতুন সাংবাদিক শুরু করছো?
না না কাকা, আমি সাংবাদিক হয়ে যাবো গেলে আর আমি তো অত লেখাপড়াও করি না যে আমি সাংবাদিক হবো। যারা লেখাপড়া না করে সাংবাদিক কার্ড লইয়ে ঘরে মানুষ একলে পিছে বই আসে, সামনে বই যদিও কিছু কয় না, কিন্তু পিছে বই সমালোচনা করে ঠিকই। না এটা ঠিকই কইছো। যাই হোক, কি হয়েছে কৌদি? আমি মোবাইলটা বাইর করি, খারাপ ক্যামেরাটা অন করে লই। আমি যে প্রশ্নটা সেটাই যে এই যে আগামী যে নির্বাচন হইবে, এই নির্বাচনে আপনি কে রে সরকারে দেখতেছেন, কে রে সরকার মানে আপনি চান কোন? কাকা ভিডিও অন করছি কোন? ওকে ও কাকা, আমি কি জিজ্ঞেস আপনি বোঝেন মানে সামনে নির্বাচনে আপনি কে রে ক্ষমতা দেখতেছেন এটু খালি কইবেন আমারে যে অমুক সরকারের আমি দেখতেছি এটু কয়। ও কাকা মোবাইল নামাইছো, ভিডিও বন্ধ করছো? করছি, আপনি বোঝেন না আমার প্রশ্নটা? এবারে কোন সরকার ক্ষমতায় আইবে, কোন সরকার আইবে, হ্যাঁ তুই আমার দা জিগাও কা। আমি যে শুয়ে শান্তিতে আছি, খাইলেই ভালো হচ্ছে, তো সহ্য হয় না না? ভিডিও করিয়ে তুই ইন্টারনেটে টাকা কামাবি, তুই আর কাউরে লাবি আমারে, এরকম মানে আমার লড়ক পিড়ক ধরুক না? কাকু আমি একটা জিনিস বুঝি না, আমরা কিনলে গিয়ে তো ভয় পান। আমরা হয়েছেন সমাজের সিনিয়র পার্সন, মুরব্বী মানুষ, আপনাকে একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না? আমরা ক্যারে সরকার স্যার এটা কইলে আমরা সমস্যাটা কোন জায়গায় আমি বুঝি না, আপনার কথা ভয় ডাকিতে। ভয় ডাকিস না? তা ঠিক আছে, তাই তুই আমি একটু ভিডিও করি, আমার আইডুতে সারমু, তুই ক তুই কোন সরকার চাও ক? হ্যাঁ ক। আমি ছোট মানুষ, আপনি এগুলো আমার কি লিখা ওরে বোঝেন, আমি এগুলো কইতে পারে আমার ধরে শেষ পেন মানুষের। ও তাই নিজের বেলায় 16 আনা, এবারে তুই ছোট মানুষ, তুই কাউরে পড়তে চাও না, আর আমার একটু কাউরে লাইছাও। যা কিন্তু সোজা বাড়ি যা, আমাকে 30 সিমের আজ তোর আমি আর না দেই, যা সর যা। এরপর যদি দেই তোর এই ব্যাগ বুক মোবাইল টোবাইল সব রাখি দেব, কিন্তু যা 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 যা। মতামত নিতে তোর মতামত তুই যা, যা। আমরা আসলে বোঝেন না সমাজের কি কম যাব। এবারে তুই শালা তো শালা, তুই মতামত এসাদত এবারে কিসের ইন্টারনেট দেশে আদি চলে না, খালি ঘরে। তুমি ভালো টিপ দিয়ে দেখো আমার মোবাইল আইছে কিনা, নেট দিয়ে জির জির চলো কারবে কা। তুমি তো মনে হয় দেওই না ইন্টারনেট। আমার মোবাইলে টিপ দিলে আমার মোবাইল কোনো আর বাজে না। আব্বারটার চাইতে আমারটার দাম বেশি। না তুমি দেখো, তুমি দেখো, আবার দেখো, ইন্টারনেট দাও। হাই দেখো, আবার দাও, চেক করো। আসসালামু আলাইকুম ডাক্তার স্যার, আমি ওই আপনার রুগী বাদল। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। ডাক্তার স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি বাচ্চা কাচ্চা কেমন আছে? জি 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 সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যারে কি বিবাহ করছেন? কেমন কথা বলেন আপনি? আমার বাচ্চা কাচ্চা আছে, আমি আবার জিজ্ঞান আমি বিবাহ করছি কিনা। ও না, তা তো সত্য কথাই, কারণ বিয়ে না করলে বাচ্চা কাচ্চা কোথায় দিয়ে। আচ্ছা তাই ভাবি কেমন আছে আপনার বউ? জি 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 সবাই ভালো আছে। আপনার সমস্যা কি সেইটা বলেন। না সেইটাই, তাই আপনার শ্বশুর শাশুড়ি তো মনে হয় যে আল্লাহর রহমতে বাঁচিয়ে আছে, তারা কেমন আছে স্যার? জি 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 সবাই ভালো আছে ইনশাআল্লাহ। আপনার হালামন্দি? আরে ভাই আপনি বলেন আপনার কি হয়েছে সেইটা তো বলবেন ক্লিয়ার করে। আপনি ডক্টরের কাছে ফোন দিয়েছেন, আপনার সমস্যাটা তো আপনি বলবেন। না স্যার ওই বলবো, ওই যে স্যার ওই সমস্যাটা তো স্যার যায় নাই, আপনি যে প্রেসক্রিপশন দিয়েছিলেন, যে চেক আপ করছিলেন এইটার। জি আমার ওষুধগুলো কি আপনি প্রেসক্রিপশন অনুযায়ী খাইছেন? জি স্যার, জি স্যার। স্যার আপনার ওই পিক্সিলেশন দেখাইয়া কবিরাজের দ্বার দিয়ে শাল সাইনে খাই। আচ্ছা আপনি এটা কেমন কথা বললেন? আপনাকে আমি বলছি প্রেসক্রিপশন দেখাই আপনি মেডিসিন খাবেন, আপনি সেখানে শালসা খাইলেন, আসলে এটা কি ঠিক করলেন? আচ্ছা যাই হোক, আপনি আমার প্রেসক্রিপশন নিয়ে আপনার চেম্বারে আসেন আমার। না স্যার আসমু, কিন্তু স্যার এখন যে সমস্যাটা আমার হয়েছে, আমি এখন ওই বিছানা আলাদা করিয়ে ঘুমাই স্যার, বুঝছেন? কেন? স্যার ওই মানিজ্জাত তো সবাইই আছে, মানিজ্জাত কামাই করতে লাগে 12 বছর, খুঁজতে তো লাগে না 1 সেকেন্ডও। ওই আগে তো গ্যাস হইতে পেটে, কিন্তু এখন অত্যাধিক পরিমাণ হয়, যে সময় ছড়ে বুঝে যেন সিটে গুল্লি মারে আর কি, ফটফট 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 চারিদিক মনে করেন 16 করা ইঞ্জিনের নাম ঝড় তুললেও ফেলায়, বুঝছেন স্যার? আপনাদের মতো লোকের এই অবস্থাই হওয়া উচিত। আপনাকে আমি প্রেসক্রিপশন দিলাম যে আপনি এই দেখায় মেডিসিন খাবেন, সেখানে আপনি কোন একটা হাতুড়ির কাছ থেকে আপনি কি শালসা খাইলেন। এই রাখেন ভাই, আপনি ফোন রাখেন, আপনি আমার প্রেসক্রিপশন নিয়ে আমার চেম্বারে আসেন, তারপর দেখি বাকিটা। ও স্যার রাগ হইয়েন না স্যার, তাইলে কি করা যাইবে স্যার? আপনি আমার চেম্বারে আসুন, আমি বাসায় আসছি, আপনার কাছে কথা বলে আমার সময় নষ্ট করা যাবে না। স্যার রাখি স্যার, কথা বাড়াইলাম না। দুর্ভোগের আর শেষ নাই, হরবরিয়া যাইতে পাই না একটু বেড়াইতে, যায় বা কেমন এইরকম যদি অনিয়ন্ত্রিত গ্যাস ছড়ে ফটফট হরিয়া, হৌরে হে কয় জামাই দোতলায় বইয়ে টলার চালায়। না বাদল,
খবর হনছো? না কিছু তো হইনি। কে 2-3 ঘন্টার খবর কিছু জানো না? না কে 2-3 ঘন্টা আনলি কই তুই? 2-3 ঘন্টা হলাম টয়লেটের মধ্যে। 2-3 ঘন্টা টয়লেটে আনলি? টয়লেট কার ঘুমে লাগিয়েছি, ঘুমাই রয়েছি। তুমি টয়লেটে থাকবা, গাছে থাকবা, পুকুরে থাকবা, এদিকে যে কি হইছে, এদিকে তো আতা কাতা সব গেছে। ডাহাতি হয়েছ কোন? আরে না, ডাহাতি হয় না বেটা, ইন্টারনেট ঝিরঝির। নেট ঝিরঝির হয় এখন কি? তাই আমি শাহাদত না পারে এমবি পরি দিলে ও গেছে। তবে একদিকে ভালো হয়েছে আমার, আমি বাইসে গেছি। আমার একটু কুয়োবাস হইলে রাইতে উজাগার করতাম, তোর বাইরে লাগে চলতে চলতে রাইতে ই হয়েছে, কিন্তু এই অভ্যাসটা এখন ফেরবে আনে আমার। কখন কি কাকু, যদি নেট না থাকে তা আব্বারে বাঁচামু না কেমনে? যে হারা রাত ভর যাইবার মোবাইল টিপতে থাকে, ওই মানুষ ইন্টারনেট না থাকলে বাঁচতে থাকবে? আচ্ছা এখন এটার করণীয় কি? এখানে করণীয় কি আছে? গেছি গিয়ে বাইসে গেছি। আরে না, আপনি ওরকম কথা কইলেন না। আব্বা ইন্টারনেট ছাড়া বাঁচতে পারবে? আমার অবস্থা যাবে খারাপ হইয়া। আমি ভাত পানি খাইতে পাই না, আমার মোবাইল চালাই এবার ভাত খাওয়া লাগে। আচ্ছা যাই হোক, এই ইন্টারনেটের গোড়াটা কোন জায়গায় কোন দি? ইন্টারনেটের গোড়াটা আমি যতটুকু জানি মনে হয় আমেরিকা। আমেরিকা? হ্যাঁ। তাই তো আমেরিকা না? তাহলে আরে এটা আমরা স্থানীয় পর্যায়ে যারা আছি সবাই কন কই এবার আমরা আমেরিকা যাই, যাই কই যে তোমরা ইন্টারনেটের লাইনটা ঠিক মতো দাও, টাকা পয়সা লাগলে কিছু হাত খরচা আমরা দিয়ে দিব, করে চান্দা ফান্দা ধরি আমরা লন আমেরিকা লন। এটা কি মুখস্থ কথা? আমেরিকা যাইতে হইলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এইবার প্লেনে উঠতে হইবে। আরে বাবা আমাকে প্লেনে যাওয়া লাগবে কি? আমরা ট্রলারে যাবো। ডলার যাবি আমেরিকা? কয় ট্রলারে যাবে আমেরিকা? আলিপুর দিয়ে ট্রলার সারে পাথর গাড়া, এই পাথর গাড়া ট্রলার যায়। আরে আমেরিকা যাইতে কি? তা তোর বাহের ডলার আছে, এই যাই কি আমেরিকা? উল্টো পাল্টা কথা না, আমার বাপের ট্রলার লাগবে কি? মজনু গাজী ট্রলার আছে, ফজলু গাজী ট্রলার আছে, আবুল কোম্পানির আছে, ইসুফ কোম্পানির আছে, একটা যাই কমরে বাইরে আমাকে ট্রলার দাও, আমরা 8-10 জন মিলে আমেরিকা যাবো। এবারে উল্টা পাল্টা কথা কবি না। তুই যা টলারে যাইয়া এবার নুনা পানি খাইয়া সুবান খাই মরবি আনে, এবার পোটকায়ও খাইতে পারে। কাকু কি যে কথা কয়, আপনার কাল বোধ নাই। বেড়াটা কেলা গাছ ধরিয়ে চেন্নাই যাইতে পারে, অথচ আমরা ট্রলার লই আমেরিকা যাইতে পারবো না, এটা কোনো কথা কইলেন? তা যাবি তুই আর তোর বাবে কেলা গাছ লই এইবার আমেরিকা যাই গিয়া। এ নেট নাই ভালো হইছে। এই 20 বছর আগে দেও নাই মানুষজন কিরম মারলে এশারের নামাজ পড়ি ঘুমাইতে, আবার ফজরের সময় আজানের সময় উঠতে যেতে নামাজ পড়তে, আর স্বাস্থ্য ভালো আনলে রোগ ব্যাধি আনলে না। আর এখন পোলা পানে হারা রাত মোবাইল টেপতে 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 যেই আজান দেয় এই ঘুমায় উঠে একটা সময়, এইবার চেহারা যায় চেগা বেগা দিয়া। আর বাপ মায় এই চর্ম ডাক্তার বিষয়ে পোলা পানের ট্রিটমেন্ট করাইবে। তাই ভালো হয়েছে না? আমার মতে আকালে ভালোই হয়েছে। আপনি যান আপনি বলবে না, না বললে তোকে মতো তোরা কর, আমি আর শুকুর। হঠাৎ করিয়া নেট ঝিরঝির এইটা আব্বা কি খবর পাইছে? আব্বার তো খবর জানার লাগে। আল্লাহ আমার আব্বার আপনি ধৈর্য দেন, সে তো ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। হ্যালো, কিছু আয় না, খালি ঘরে আসছে নেট ঝিরঝির। আমি তো ঘরের বাইরেই আছি। হ্যাঁ কারণ কোনো সমস্যা নাই, আমি তো এই বেটা কিছু আয় না, সব ঘরে খালি একসাথে ঝিরঝির ঝিরঝির করে, একটা লিঙ্কও চলে না। যে কটা লিঙ্ক দিয়েছে একটা আমি দেখতে পারি না। না 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 ইয়েরিয়ান কদি বেটা ফোন রাখবি বেটা তো। বাবু হরেন কি আপনি? কে হরি কে তুই দেও না, আমি নাচতে আসলাম নাচি। মামুন্যের ঠোর একটা পোলা নরবান্দর, এই পোলায় এত বড় একটা সংসার হাইয়ে সব চালায়। আর তুই কি হরো? তুই কামড়ারো কি? আমার মোবাইলের ইন্টারনেটটা ঝিরঝির করে, এই পারছো ঠিক করে দিতে? ইন্টারনেট কি ঝিরঝির করলে এটা কি ঠিক করার দায়িত্ব আমার? তা কে? আপনি খবর শুনছেন? কি খবর? ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। কেডা? হ্যাঁ কেডা? কর্তৃপক্ষ। হ্যাঁ কিরকম আছো দর দিয়াও? আরে এই তো মানুষের জীবন। আরে কাকু, কাল রাইতেও আমি 45টা লিঙ্ক দিছি, আমার মনে হয় দেখতে যাইতে পারে না। তুমি তো 45টা দিয়েছো, আমি তো দেখতে পেলাম না একটা অবাকের বাক।
দেখছেন? হ্যাঁ দেখছি, মরার পর চেহারাটা খুলছে। হ্যাঁ আমিও দেখিয়েছি, একাল আসে রয়েছি। যাই হোক, এখন বাইরে যাওয়ার লাগে, ফোলাটা একটু সান্ত্বনা তো দেওয়ার লাগে। আর বৃষ্টি বাদল কোন সময় কি দাপন কাপন করবে একটু লন। কেউ নাই তো আল্লাহ দিয়ে। ওরে বাবু, ওরে বাবু রে বাবু, কি কই গেলা? এতিম বেড়াই তুই গেলা, কলের কোনায় হয় তুই গেলাম। ওরে কি কই গেলা? টাহাডির কোনারে খুঁজছে তুই, আর ওই টাহাডি আমি কেমনে বিছিয়ে বাইরের মুখ সবসময় টাহা আমার ডরে খুঁজছে তুইছে। আমার কোনো দুঃখ হলে না, টাহাডির হদিস যদি আমার দিয়ে যাইতে, টাহাডির হদিস যদি দিয়ে যাইতে আমার দুঃখ থাকতে না। ওরে বাবু, ওরে বাবু। ভাই আপনি ফাও টেনশন করেন না, কান্দাকাটি করেন না ভাই। আমি কাকুর লাশের ভিডিও সাইড ফেস ঘুরে করছি, ওরা নেটে সারিয়ে দুমন লেখকে যে এরকম কাকু মারা গেছে। তুমি তোমার কাকুর লাশের ভিডিও করছো, আমি যে এত বিদায় বিদায় কানলাম, এই কান্দনের ভিডিও তুমি করছো? সেটাও নিছি আমি, সেটাও নিছি ভাই, সেটাও আছে ভিডিওর মধ্যে। ধন্যবাদ তোমারে, কিন্তু মানুষজন গেলে আমার কান্দনের কয়েকটা কোন শট নিয়ে রাখো, মিলাইয়া এক লাগে এডিট করে তুমি সারলো। আমি সবাই যাওয়ার পর নতুন করে আবার একটু কান দেন, আমি একটু বই পরে এডিট করে লাগাই দেবো। হ্যাঁ বিল ভালো হয়ে যাবে, আমার পয়সা দেবা। ওরে বাবু, কাকু বল, ওরে বাবু, ওরে কাকু, কান্দাকাটি করো না ওরে কাকু। এখন। আচ্ছা, তোমার মাথায় কোনো আঘাত প্রাপ্ত হয়েছে? মাথায় দিয়ে পাগড়ি বান্ধা? ওরে না, ঘরে টুহি নেই, এই কেউ নেই, পেশাই দেখছি। এবার আজান দিয়েছে, নামাজ পড়া লাগবে না, হুজুরি নাকি পারে কি? হ্যাঁ আজান দেয় না? এখন আজাদ দেবে কি? আন্দি বাজে সকাল 10টা। ওরে বেড়া, এখন বাজে 10টা। তোমরা সিরে সিরে না, বাপে মরছে না, এখন কয়দিন কোনো কোনো এমনি নামাজ পড়বে। কাকু মুই আব্বা বলা মুখে রে। তুমি এখন হইতে আমার আব্বা বলাই, আমি তোমার আব্বার তো আমি ভাই বলাইতাম। তুমি টেনশন করো না বাবা, ই করো না। ওরে কাকু, আপনার আব্বা বলাই লইবে? মুরার সালুনের মজা কি মূল্য হাকে হয়? হ্যাঁ, আর বাপে খুব ভালো মানুষ, অনেক দুষ্টামি ফাইজলামি করছি। অনেক সময় বাহিতে দুইজন চা খাইয়া দোকানদার একটা হানা দিয়াই পড়তাম, কেউ তো কয় নাই কোনো সময়। আরে আমার কয়দিন কষ্ট হয়ে গেছে। ও আমার বাপের মানুষ, আল্লাহর জন্য চারে কেউ নাই। ভাই ওখানে না, আমি কথা বাড়াই লাভ নাই। গরলান বৃষ্টি নামছে, হাফে শিকদারের আমি ফোন দিছি, হে আইয়া ওই সব করবে, ভিডিও করা লাগবে আমার। বাপ মা চিরজীবন কেউ বাইসে থাকে না। তুমি একটু মাঝে মধ্যে আমার কোনো শটগুলো লইও, বেশি জোরে কাঁদছে না।